কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব সেটাই বুঝতে পারছি না। আমার সম্পর্ক 1 বছরের, এরপর আমাদের বিয়ে হয়। আর বিয়ের কিছুদিন পরেই আমার হাজব্যান্ড, আমার স্বামী পরকীয়া করতে শুরু করে। আর এই কথাটা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে যায়। আসলে আমি ভাবতেই পারছিলাম না যে মানুষের প্রেম করে বিয়ে করেছে আমাকে, সে আবার এরকমটা কাজও করতে পারে। আর এই কথাটা আমি কাউকে শেয়ার করতে পারছি না, কারণ আমি তো ভালোবেসে বিয়ে করেছি। পরিবারের সাথেও শেয়ার করতে পারছি না, কি করব। আর এভাবে দিনগুলো কাটতে থাকে। আর যদি আমি কাউকে বলি তাহলে তো আমার মান সম্মান যাবে, আমার স্বামী এমন করছে। 8টা মাস পার হয়ে যাওয়ার পর আমি জানি যে আমি প্রেগনেন্ট। তো ভাবি যে বাচ্চাটা হয়ে যাওয়ার পর বাচ্চাটা নিয়ে নিলে হয়তো আমার স্বামী ঠিক হয়ে যাবে। তো কখনো সেরকম সুযোগটা হয়নি, সে ঠিক হয়নি। আর এইভাবে আমি তার সাথে অনেকগুলো বছর পার করি, এমনকি 9টা বছর তার সাথে আমি পার করি। আমি এখন 2টা ছেলের মা। আমি বুঝাই তাকে, সে বোঝে না। তাকে বোঝানোর জন্য এমনকি আমি বাধ্য হয়ে তার পরিবারকে বলেছিলাম। আমাকে বলা হয় যে নিজের স্বামী এরকম কি করবা, নিজের স্বামীকে বোঝাও। আমি তাকে বোঝানোর জন্য আমি কিছুদিনের জন্য কেউ সাথে কথা বলি, সে আমাকে ধরে ফেলে। এমনকি তারপর এই বাড়ি ও বাড়ির সবাই জানাজানি হয়। এই ব্যাপারটাকে তারা এতটাই বড় করে যে এখানে পুলিশেরও কথা চলে আসে, না পুলিশ হয়ে যায়। হ্যাঁ, আসলে সত্যি বলতে আমি বিয়ে করে কোনো খুশি নেই। কথায় আছে না, মেয়েদের জীবনটা কেমন জানি একটা, কোথাও শান্তি নেই। সে লাভ ম্যারেজ করে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক। শুধু এটাই নয়, এর মাঝখান দিয়ে সে আমার কাছে ক্ষমাও চাইছিল এই কাজের জন্য। তাকে আমি আবার ক্ষমা করে দিই। যতই হোক আমার স্বামী বলে কথা ফোন করে নিই। আমি আবার শুনতে পারি সে পরকীয়া করে। আমি আবার ভেঙে পড়ি। আমি বুঝতে পারি না আমি কি করব। আমি কিছু করতেও পারছি না ছেলেদের মুখের দিকে তাকিয়ে। কথায় কথায় বলা হয় বাড়ি ছেড়ে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। সত্যি বলছি, পৃথিবীতে মেয়েদের নিজস্ব ঘর হয় না।